হে এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভ্লগ। আজকের ভ্লগটা হচ্ছে ভাইফোঁটার স্পেশাল ভ্লগ। আজকে আমি কোথায় যাচ্ছি বলো তো? আজকে আবার মামা বাড়ি যাবো বলে রেডি হয়েছি। রেডি হয়ে আমাদের বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে আছে, কখন বাস আসবে সেই অপেক্ষায়। এটা ছিল আগের দিন বিকেলবেলা, কারণ যেদিন ভাইফোঁটা ওই দিন সকালবেলায় তাড়াতাড়ি করে বেরিয়ে যাওয়া সম্ভব নয়। ওই জন্য আমরা আগের দিন থেকেই চলে যাচ্ছি। আর যেহেতু মামা বাড়ি যাচ্ছি, আবার তার উপরে ভাইফোঁটা, ওই জন্য মিষ্টি তো নিতেই হবে। আর মিষ্টি দোকানে ভালোই ভিড় হয়েছিল। আর কে কে যাচ্ছি বলো তো? আমি আর আমার মা যাচ্ছি। মা যাওয়ার কারণ হচ্ছে মা তো তার ভাইকে ফোঁটা দেবে, ওই জন্য আরও বিশেষ করে মামা বাড়ি যাওয়া। এই যে মিষ্টি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি। তখন কিনে দেখানো হয়নি, একটাই কারণ যে সঙ্গে সঙ্গে টোটো চলে আসছিল। এবার টোটো থেকে নেমে এবার হেঁটে হেঁটে যাচ্ছি। কে কে হেঁটে হেঁটে যাচ্ছি বলো তো? আমি যাচ্ছি, মা যাচ্ছি, আর দিদা যাচ্ছে। দিদা কেন যাচ্ছে? দিদা তার বাবার বাড়ি গিয়েছিল, এবার দিদাও সেই জন্য বাড়ি ফিরছিল, একসঙ্গেই যাচ্ছি। তার সঙ্গে রাস্তায় একসঙ্গে দেখা হলো, ভালোই হলো, একসঙ্গে যাওয়া হচ্ছে তিনজনে। এই যে সামনে মা আর দিদা হেঁটে হেঁটে যাচ্ছে। তারপরে সেই দিন আর ক্লিপ নেওয়া হয়নি। এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা, মানে ভাইফোঁটার দিন। এই দিনে যে আমার দাদু আর দাদুর যে দিদি, সে আসছে দাদুকে ফোঁটা দেবে বলে। সে অনেক কিছু নিয়ে আসছে, লুচি, মিষ্টি, ঘুগনি, আরও অনেক কিছু নিয়ে আসছে ভাইকে ফোঁটা দেবে বলে। প্রথমে দাদুকে তার দিদি ফোঁটা দিল, তারপরে এবার আমাদের সব পালা আসবে। এটা তো আমাদেরকে এবার দেখাবো। তারপরে এই যে আমার ভাই আর মামার ছেলে, সেটাও আমার ভাই হয়, সে দুজনে মিলে বসে পড়েছে, এবার ফোঁটা দেবে ওদেরকে। প্রথমে বোনই দিচ্ছিল, কারণ আমি তখনও পর্যন্ত রেডি হইনি, ওই জন্য বোন আগে ওদেরকে ফোঁটা দিচ্ছিল। সেই সাথে আমার মাও তার দাদাকে ফোঁটা দিচ্ছে। মামা তো কি হাসছে ভিডিও করছিলাম বলে, বাট করলাম, তোমাদেরকে দেখানোর জন্য করলাম। এবার এই যে আমার মা তার দাদাকে ফোঁটা দিচ্ছে, মানে প্রথমে মালা পরালো, তারপরে এবার ফোঁটা দেবে। এই যে ফোঁটা দিচ্ছে। আর আমার মায়ের একটাই যেহেতু দাদা, আর দাদা কেউ নেই, ওই জন্য সে একজনকে ফোঁটা দিয়ে এবার দাদাকে মিষ্টি খাইয়ে দেবে, সেটা নেওয়া হয়নি ক্লিপটা। এই যে বোন ভাইকে মালা পরিয়ে দিচ্ছে। মালা পরানোর পর তারপরে এবার ওরা ফোঁটা দেবে। এই যে ফোঁটা দিচ্ছে, ও ফোঁটা দেওয়ার পরে তারপরে আমি ফোঁটা দেব। এবার আমার ফোঁটা দেওয়াটা তোমাদেরকে দেখাই। আমি আমার ভাইকে ফোঁটা দিচ্ছি, আর আমার ভাই তো মুচকি মুচকি হাসছে। দিদি ফোঁটা দিচ্ছে, সারা বছর তো মারপিট হয়, আর আজকে একটা দিন যেদিন মিষ্টি খাইয়ে দিচ্ছি ওকে, আর লাস্টে ও আমাকে খাইয়ে দেবে। তোমরা দেখো, ও এবার আজকে মানে প্রথম খাইয়ে দিল। তারপরে আরও দুটো ভাই আসছিল। এগুলো হচ্ছে আমার মামির বোনের ছেলে দুটোই ছেলে, মানে আমারও মাসি হয়, মাসির ছেলে, ভাই, ওগুলোও ভাই হয়। ওদেরকেও একটু মিষ্টি খাইয়ে দিলাম। এই যে আমার মুখটা ভালো করে দেখালাম একটু তোমাদেরকে, দেখে বলো। দেখে তো এবারে বেকার লাগছে, সে তো আমি জানি, তবুও বলো কেমন লাগছে। আর এখনও ভাইফোঁটা দেওয়ার পর্ব কমপ্লিট হয়নি, কারণ আমার মামি এখনও তার ভাইকে ফোঁটাই দেয়নি। এই যে সে তার ভাইকে ফোঁটা দিতে বসেছে। তার ভাইকে মানে মামাকে ফোঁটা দেওয়ার পর তারপরে আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলবে। এই যে সবাই খেতে বসেছে। ভাইকে আর মামাকে দুজনকে থালা সাজিয়ে খেতে দিয়েছে। ওদের দুজনকে কি কি দিয়েছে বলো তো? ভাত দিয়েছে আর 5 রকমের ভাজা দিয়েছে। এখনও বাকি তরকারি এসে পৌঁছায়নি, এবার বাকি তরকারি এসে পৌঁছাতে তোমাদেরকে দেখাচ্ছি। আর ওই দিন চিকেন হয়েছিল, পটল চিংড়ি হয়েছিল, শাকের চচ্চড়ি, পায়েস হয়েছিল, চাটনি, আরও অনেক কিছু হয়েছিল। ওগুলো পাঁপড় ভাজা, মিষ্টি, এগুলো থাকবে। শুধু কি ওরাই খেতে বসবে নাকি? আমরাও তো খেতে বসবো, আমাদেরকেও তো একটু দেখতে হবে নাকি আমরা কীরকম করে খাচ্ছি। এই যে আমি খেতে বসছি, ভাই আমার পাশে বসছে, যা ক্যামেরা অন করছি ও মুখ ঘুরিয়ে নিয়েছে। তারপর ওই দিন রাত্রেবেলা মানে 8টার দিক করে ওখানে ড্যান্স হাঙ্গামা হচ্ছিল। ড্যান্স হাঙ্গামা বলতে বাচ্চাদের হচ্ছিল, বড়দের নয়। আমরা সবাই গিয়েছিলাম। এই যে তোমরা দেখেই বুঝতে পারছো, বাচ্চা বলতে মানে হ্যাঁ ভালোই বাচ্চাদের, ওদেরই হচ্ছিল। আর ভাই ফোটার সময় ভালোই ঠান্ডা পড়ে গিয়েছিল, ওই জন্য আমি সোয়েটার, কানে মাফলার সব জড়িয়ে গিয়েছিলাম। আমাকে তো বেশি ঠান্ডা লাগছিল মনে হচ্ছে, ওই জন্য সব কিছু জড়িয়ে দিয়ে আবার তারপরে নিচে বসতে হয়েছে, ওই জন্য তো আরও তো ঠান্ডা লাগার কথা না।
তারপরে এখানে দুটো ছেলে, একজন লুঙ্গি পরেছিল আর একজন নাইটি পরে ডান্স করছিল। এটা কোন গানে ডান্স হতে পারে তোমরা বলো তো, গেস করে বলো। যদি বা বলতে পারবে না, কারণ আমি সাউন্ড মিউট করে রেখেছি, সেই জন্য আমি বলে দিচ্ছি। কিছুদিন আগে সেই একটা গান নতুন ট্রেন্ডিংয়ে চলছিল না, সবাই সেটা স্ট্যাটাস দিচ্ছিল, সেই আকাশে লক্ষ্য তারা, সেই গানটাতেই ওরা দুজনে ওরকম নাচছিল। ওরা মেয়ে পায়নি, ওই জন্য দুজনেই ছেলে মিলে নাচছিল। তারপরে আমরা আরেকটু অনুষ্ঠান দেখে তার বাড়ির দিকে রওনা হয়েছি, কারণ আর ভালো লাগছিল না, ঠান্ডা পড়ে গেছে, আবার নিচে বসতে দিয়েছে, সারাদিন উপোস টুপোস গেছে, অনেক পরিশ্রম হয়ে গেছে, ওই জন্য এবার বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমোতে হবে। আর আমার ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগছে ব্লগটা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।